আচ্ছা পরে আসো মিডিয়াটা আসো আসছে ঈদ করতে বাড়িতে গেছে ভাইয়া কুরবানি ঈদের সময় ট্রেন থেকে নামছে আর তুলে নিয়ে গেছে পরে বলছি মোবাইল দিচ্ছে মোবাইল ঘেটে বলতেছে যে অনেক কি হয় বলছে যে আমার বোনের হাজবেন্ড এসআইকে ডেকে বলে ওকে ভিতরে নিয়ে যাও একদম 4টা দিন সুই থেকে শুরু করে নখ থেকে শুরু করে এমন এমন মামলা দিছে ওকে অস্ত্র মামলা দিছে ঈদ করতে বাড়িতে গেছে তাকে অস্ত্র মামলা দেয় এবং এসআই বলছে কি যে তোর বোনকে বলিস তোর বোনকে ছাড়াইতে বলিস দেখবো তোর বোন কিভাবে ছাড়ায় আমাকে উকিল বলে আপনি কখনো আসবেন না শ্যামল কাকা হয় কোথায় আমি চাচা হয় শ্যামল কাকা আমি দেখতে চাই না পারি না আর কি এইসব মামলার জন্য যেতে পারে না সবাই গার্ডিয়ান যারা সবাই বলে হ্যাঁ সব সবাই সমস্ত তথ্য মানে বুঝে মানে সামান্য এইটা একটা কোনো কারণ এটার জন্য একটা ছেলেকে অস্ত্র মামলা কাদেরকে দেয় এবং সে অস্ত্রের উপরে অভিজ্ঞ এরকম একজনকে ডেকে 21টা কলাম বানাইছে যে চায়না থেকে নাকি ও অস্ত্র নাকি নিয়ে আসে ও কি দাউদ ইব্রাহিম যে চায়না থেকে অস্ত্র এনে বিক্রি করবে চায়না থেকে নাকি অস্ত্রের পাউডার এনে সেই অস্ত্র নাকি বিক্রি করে এইটা কোনো মামলা এরা তো যা ইচ্ছা সাউথ পয়েন্ট ছেলে মানে বড় ওর কি অবস্থায় ছিল জমি যখন মারা যায় তখন 7 মাসে প্রেগন্যান্ট ছিলাম 6 মাস থেকে মাত্র 7 মাসে তখন পিছন থেকে না জানুয়ারি 20 তারিখে ওকে ওই যে 19 তারিখ দিনের বেলা নিয়ে গেল দুপুরবেলা নিয়ে যাওয়ার পরে আমরা তো ভাবছি আপনার সাথে তো একটু পরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা আমি তো ফোন দিচ্ছি না বাসা থেকে না রাস্তা থেকে জেল গেটে নাজিমউদ্দিন রোড থেকে নিছে কবিরুল ইসলাম কলেজের একটা ছেলে দেখছে যে এরকম তার কয়েকদিন আগে ওর ছোট ভাই ধরে নিয়ে গেছে ও তাবলিগ করে এলাকায় আসছে এলাকার দোকানে বসেছিল এখান থেকে হঠাৎ করে ওকে তুলে নিয়ে গেছে তাবলিগ করে ছেলে আসছে 40 দিনের ধরে তারপরে তো আমরা তো ভাবছি যে ছেড়ে দিবে কিন্তু মানে এরকম যে একটা কিছু হবে এটা তো আমরা কল্পনাই করতে পারি নাই যে এরকম একটা কিছু হবে এটা কেন এই অপরাধ এটা কি কোনো অপরাধ যে কি করছে ওটা শৈলাস্তানের বিরুদ্ধে আছে লড়তেছে শৈলাস্তান না শুধু সাথে ভারতের এত বড় ভাই আমার এখন এমন অবস্থা হলো বাপের বাড়ি খুলতে যেতে পারি ভারতের বিরুদ্ধে লড়তেছে ওসি অরবিন্দ আমাকে ডিক্লার দিয়ে দিয়েছে যে ওকে যেখানে পাবো আমার ভাইটাকে যে 4টা দিন যে কিভাবে মারছে ভাই যেটা বলার মতো না আমাকে ওই এলাকার সবাই বলছে ভাবি আপনি আসবেন না আপু আপনি এলাকায় আসবেন না আমার বাবার বাড়ি নিজের বাড়ি আমি আমার নিজের বাবার বাড়িতে আমি যেতে পারতেছি না কিসব দিবে ফাঁসির আসামি আছে হ্যাঁ শ্যামল কাকা আমার বাবার ওই জায়গায় শেষ না পরবর্তীতে পরিবারের উপরে অর্থনৈতিকভাবে মানে কিভাবে একটু নিঃস্ব করে দিব এই সিচুয়েশন ক্রিয়েট করছে এই নির্বাচনে 3 মাস আগে আমার বাড়ি ছাড়তে আমি শুধু আমার মেয়ে ও শুনছি যে মহিলারা শুদ্ধ দৌড়ে যে আমার সে নামে শুদ্ধ অন্য জায়গায় গেছে আমার বাইরে বলবো 10 তারপরে বুড়াবুড়ি হয়েছে শেষ করাইছে 2 দিন 3 দিন আয়া ঘুরে গেছে ভাই তারপরে ঠিক আছে খালি খবর রাখো এই যে আমাদের ব্যবসায় এই মার্কেটটাই উনি অপরিচিত বলছে এই মার্কেটটাই আগুন আছে এই মার্কেটে কদিন পর আগুন আছে আদৌ কে লাগিয়েছে না হয়েছে আমরা সবাই বুঝি এগুলো তুলে ধরুন এই যে মেয়েটা সাংবাদিক
সে আগুনে পুড়ে মারা যায়। পরে এক পুরোহিত বলে সে সনাতন ধর্ম অবলম্বী হয়নি। ডিএনএ করে যে আমার একটা গল্প মনে পড়ে যে বাজারে গেছিলাম আজকে সব কিছু আমরা আর মামুরা কিনে নিয়ে গেছি। তার জন্য জিজ্ঞাসা তোমরা বাজার ছিল তারা তো আমরা মামলে ডিএনএর যে করলো এরা তো করছে। এই যে এইটা এইখানেই ছিল। আপনার মেহমান হিসেবে খবরবাসীদের জন্য নাজাতের জন্য আপনার দরবারে আল্লাহ ফরিয়াদ করতেছি মেহরবানি করে সকল মুসলমান খবরবাসীকে মাফ করে দেয়।